গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিরানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি এখানটা আলু বয়েল করে ফেলেছি, আর এখানটা ডিম আর রাইস হচ্ছে। এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আলু সিদ্ধ, আর এদিকে ব্রেড আর কলা। ব্রেড, কলা আর ডিম দিয়ে খাওয়া হবে সকালের খাবার। আর বাকি বেঁচে গেলে আমি ডিমের ঝোল বানিয়ে দেবো। আর এখানটায় দুধ গরম করেছি, ঠিক আছে, কিন্তু দুধ কমপ্লেক্স খাবে। আজকে ওয়েদারটা দেখুন, ভালোই লাগছে, রোদ উঠেছে। যে বেশি কিছু বানাবো না আজকে, ডিমের ঝোল আর ভাত বানাবো। এখানে ফিল্টারে জলটা আমি রেডি করে ফেলেছি, ফিল্টারে জল ভরে দেবো। আর এখানটায় কিছু বাসন আছে, বাসন মেজে দেবো। আমি এখন চাপিয়ে দিই। ডিম সিদ্ধ চড়িয়ে দিই আমি, আর এখানটা আলু বয়েল করব, আর মাঝখানে ভাত চাপিয়ে দেবো, হয়ে যাবে। এখানে কলা আছে, টমেটো, কুমড়ো, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, ঝিঙে, পটল, ভেন্ডি, এত কিছু আছে। কোনটা যে বানাবো ভাবতে পারছি না। আর এখানটা আলু বয়েল করে দিচ্ছি, ডিম হয়ে গেছে, হচ্ছে, ভাত রাইস হচ্ছে। কোনটা যে বানাবো আমি ভাবতে পারছি না। এই কুমড়ো বানাবো, না কলা বানাবো, না পেঁপে বানাবো, না ঝিঙে বানাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি সব সেদ্ধ করে দিয়েছি, তাড়াতাড়ি হলে ওই ডিম সিদ্ধ আলুই হবে। আর এগুলা কাটতে হবে, টাইম লাগবে। বাচ্চারা আজকে টিউশন যায়নি, মানে বাচ্চারা স্কুল যায়নি, টিউশন গেছিলো, সেই জন্য ওদের খিদে পেয়েছি। তা তাড়াতাড়ির মধ্যে হলে ওই আলু সিদ্ধ, ডিমের ঝোল বানিয়ে দেবো, এটাই খাবে। আর এই সবজিগুলো বানাতে একটু টাইম লাগবে, কেন এত সবজি আমি কাটবো, তারপরে বানাবো, তারপরে মশলা পিসবো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এটা টাইম লাগবে। সেই জন্যই এটাই বানাবো। এখন আমি মশলা পিসবো, আমি এখানে মশলা রেডি করব। আর এখানটায় আমি সব রেডি করে ফেলেছি ডিমের জন্য। এখানে মশলা, টমেটো রেডি করেছি, আর আলু আর ডিম, এটা হলুদ মাখিয়ে রেখেছি। মশলাটা আমি চালিয়ে দেবো, দেখছি এখানটায়। মশলা হয়ে গেল, এখন আমি ডিমের তরকারি করব। এই সব সবজি একটু পরে করব, এখন কাটতে হবে। ডিমটা আমি ফ্রাই করছি। আস্তে আস্তে করছি, দেবে তো ফাটবে, সামনে রেখে আসবে। ডিমটা এবার আমি পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা আমি কাটতে ভুলে গেছি।
পেঁয়াজটা দিয়ে দিই আমি, পেঁয়াজটা দিচ্ছি। এখানে মশলা রেডি করে রেখেছি আমি, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়েছি। ভালো করে আমি এটা মশলাটা একটু রং কালারটা একটু ভালো লাগবে। টমেটো দিয়ে দিই, আর এই মশলাটা দিয়ে দেবো। সব মশলা রেডি করেছি, লবণও আছে এর মধ্যে। আলুটা দিয়ে দিই, একটু ভেজে নিই ভালো করে, তারপরে এই ডিমটা দিয়ে দেবো। যে আলুটা ভেজে নিই একটু, আলুটা ভালো করে আমি মশলা দিয়ে কষা হয়ে গেছে, একটু জল দেবো আমি। এই ডিমটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ডিমের ঝোল। কি সুন্দর ডিমের ঝোল হয়ে গেল, ওটা রান্না হয়ে গেল। ডিমের ঝোল আর ভাত, আর এই তরকারিটা পরে বানাবো, বিকেলের দিকে এই তরকারিটা বানিয়ে দেবো আমি। আজ এটাই খাওয়া হবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।